শ্রী সীতা রামাচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড ৩১ সর্গ। রাম, লক্ষ্মণ এবং ঋষিদের নিয়ে মহর্ষি বিশ্বামিত্রের মিথিলা যাত্রা। পথে সায়ংকালে সোনভদ্র নদীর তীরে বিশ্রাম গ্রহণ। অনন্তর মহর্ষি বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষায় কৃতকৃত্য বীর রাম লক্ষ্মণ হর্ষোৎফুল্ল হলেন এবং সেই সিদ্ধাশ্রমে সেই রাত্রি সানন্দে অতিবাহিত করলেন। রাত্রি প্রভাত হলে তারা দুই ভাই পূর্বাহ্নকালীন কৃত্যাদি অর্থাৎ প্রাতঃসন্ধ্যাদি সমাপন করে একসঙ্গে বিশ্বামিত্র এবং অন্য ঋষিদের নিকটে গেলেন। প্রজ্বলিত অগ্নির মতো পবিত্র ও উজ্জ্বল মুনিশ্রেষ্ঠ বিশ্বামিত্রকে অভিবাদন জানিয়ে মধুরভাষী ভ্রাতৃদ্বয় অতীব মধুর বাক্যে বললেন, হে মুনিপ্রবর, এই আমরা দুজন আপনার কিঙ্কর এখানে উপস্থিত। হে মুনিশ্রেষ্ঠ, আমাদের কর্তব্য নির্দেশ করুন, আমরা কি করব? তারা দুজন এই কথা বললে মহর্ষিরা সকলে বিশ্বামিত্রকে সামনে রেখে রামকে বললেন, হে নরশ্রেষ্ঠ, মিথিলাধিপতি জনকের একটা মহান ধর্মীয় যজ্ঞ হবে, আমরা সেখানে যাব। অর্থাৎ মিথিলাধিপতি জনক একটা ধর্মীয় যজ্ঞ করবেন। হে পুরুষ সিংহ, তুমিও আমাদের সঙ্গে চলো। সেখানে তুমি একটা বিস্ময়কর ধনুরত্ন, রত্নের ন্যায় মহামূল্য ধনু দেখতে পাবে। হে পুরুষ প্রবর, পূর্বে কোনো এক যজ্ঞ সভায় দেবতারা এই অপরিমিত শক্তিশালী ভয়ঙ্কর অত্যুজ্জ্বল ধনুকটি রাজা জনককে দান করেন। এই ধনুকে যা আরোপণে দেবতা, গন্ধর্ব, অসুর এমনকি রাক্ষসেরাও সমর্থ হয়নি। মানুষেরা তো কোনো প্রকারেই নয়। সেই ধনুকের শক্তিমত্তা জানতে ইচ্ছুক মহাবলশালী নৃপবর্গ এবং রাজপুত্রেরা তাতে অর্থাৎ সেই ধনুকে যা আরোপণে সমর্থ হননি। কাকুৎস্থ কুলনন্দন, হে পুরুষ সিংহ, সেখানে তুমি মহাত্মা মিথিলাধিপতির যজ্ঞ এবং সেই পরম অদ্ভুত ধনুকটি দেখতে পাবে। হে পুরুষ প্রবর, মিথিলাধিপতি যজ্ঞের ফলস্বরূপে উত্তম মধ্যভাগ বিশিষ্ট ধনুকটি প্রার্থনা করলে দেবগণ কর্তৃক তাকে প্রদত্ত হয়েছে। হে রঘুনন্দন, রাজা জনকের গৃহে দেবপ্রদত্ত হেতু সেই ধনুকটি বিবিধ গন্ধদ্রব্য, ধূপ আর উগুরু গন্ধ দ্বারা পূজিত হয়ে আসছে। অনন্তর মহর্ষি বিশ্বামিত্র এই কথা বলে এবং বনদেবতাদের বিদায় অভিনন্দন জানিয়ে ঋষিদের সঙ্গে রাম লক্ষ্মণের সঙ্গে প্রস্থান করলেন। মুনিবর বনদেবতাদের বললেন, আপনাদের মঙ্গল হোক। এই সিদ্ধাশ্রমে থেকে যজ্ঞকার্যে সিদ্ধি লাভ করে আমি জাহ্নবীর উত্তলকূলে হিমালয় পর্বতে চলে যাচ্ছি। এই কথা বলে মহাতপস্বী মুনিপুঙ্গব কুশিকনন্দন বিশ্বামিত্র উত্তর দিক লক্ষ্য করে চলতে শুরু করলেন। যাওয়ার সময় উপস্থিত হলে মুনিবর চলতে শুরু করলেন এবং তাকে অনুসরণকারী ব্রহ্মবাদী ঋষিদের যজ্ঞীয় দ্রব্য ও দানা দিতে পূর্ণ 100 শকট তার অনুগমন করেছিল। সেই সিদ্ধাশ্রম নিবাসী পশুপক্ষীরাও তপস্বী শ্রেষ্ঠ মহাত্মা বিশ্বামিত্রের অনুগমন করেছিল। ঋষিদের সঙ্গে মহর্ষি বিশ্বামিত্র সিদ্ধাশ্রমের পশুপক্ষীদের অনুগমন থেকে নিবৃত্ত করলেন। অনন্তর দীর্ঘ পথ যাওয়ার পর সূর্য অস্তাচলগামী হলে ঋষিরা সোনভদ্র নদীর কূলে অবস্থান করলেন এবং সূর্যাস্তের পর তারা স্নানান্তে অগ্নি আহুতি প্রদান করলেন। অপরিমিত তেজস্সম্পন্ন ঋষিরা বিশ্বামিত্রকে সামনে রেখে উপবিষ্ট হলেন। অনন্তর লক্ষ্মণের সঙ্গে রামচন্দ্র সেই মুনিদের বন্দনা করে প্রজ্ঞাবান মুনিপ্রবর বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন, ভগবান, বনশোভায় সমৃদ্ধশালী এইটি কোন দেশ? যথাযথ জানতে আমার ইচ্ছা হচ্ছে, আপনি সানন্দে সব বলুন। রামচন্দ্রের কথায় উৎসাহিত হয়ে উত্তম ব্রতধারী মহাতপস্বী ঋষি বিশ্বামিত্র ঋষিদের মধ্যে সেই দেশ সম্বন্ধে সম্পূর্ণ বৃত্তান্ত বলতে শুরু করলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৩১ সর্গ সমাপ্ত। নমস্কার।